তো বলার যে আমি আজকে একটাই সিদ্ধান্ত নিয়েছি। কালকের আমরা দেখেছি একটা অত্যন্ত নৃশংস একটা খুব বাজে একটা তরতাজা প্রাণ চলে গেছে পোস্টপোল ভায়োলেন্স, যেটা আমাদের এখানে এবার অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবার গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা দেখেছি যে আমাদের এখানে খুন খারাপি এই তো লেগে থাকে, মানুষ খুন হওয়া, এবারে সেটা একটাও হয়নি। এবং সেখানে এই কালকের যে ঘটনা, এটা মেনে নেওয়া সম্ভব না। এটা অত্যন্ত বাজে একটা ঘটনা, নিন্দনীয় ঘটনা। এবং সব দিক ভেবে সব দিক বিচার করে আমি একটাই সিদ্ধান্তে এসেছি যে আমি যে তৃণমূল কংগ্রেসের সাথে আপাতত আমার যে সমস্ত যে রিলেশন বা যা সম্পর্ক আছে, আমি সেটা থেকে বেরিয়ে এলাম এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কোনো প্রোগ্রামে বা কোথাও আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করব। তৃণমূল করেছে সেটা তো প্রমাণ হয়নি। না, আমি জানি না তৃণমূল করেছে কিনা। আমি তো এটা তো তদন্ত করব, এটা তো ইনভেস্টিগেশন হবে, কে করেছে আমি জানি না। কিন্তু একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে রক্তপাতহীন নির্বাচন হয়েছে এবং তারপরে যিনি বিরোধী দলনেতা ছিলেন, যিনি যারা এখন তিনি নিশ্চয়ই কোনো হয়তো দায়িত্বপূর্ণ পদে আসতে পারেন, তার যিনি আত্মসহায়ক, তাকে এই নৃশংসভাবে যে খুন করা, এটা তো আমাদের রাজ্যের গায়ে একটা বড় ধাক্কা এবং কালি। এবং এই ঘটনাটা এটাকে মানতে পারিনি। এবং সব দিক মিলে আমি সর্বতোভাবে বললাম, আবার সব দিক বিচার করে, যে আপাতত এটাই আমার সিদ্ধান্ত। এই দেখুন, অনেকগুলো ঘটনা আছে, অনেক ছোট ছোট জিনিস হয়েছে, সেগুলোর সাথে এটা লাস্ট ঘটনা ছিল, যেটার পরে আমার যে চিন্তাধারা বলুন, আমি কারণ আমি তো হার্ডকোর পলিটিক্সের কোনো দিন করিনি। আমি আজকে আমাকে দল একটা দায়িত্ব দিয়েছিল, আমি সর্বতোভাবে চেষ্টা করেছি সেই কাজটাকে করে যাওয়ার। প্রচুর রেস্ট্রিকশন ছিল, ফাইন্যান্সিয়াল হেল্প প্রায় পাইনি বললেই চলে, টাকা প্রায় ভিক্ষা করতে হতো। এবং আপনারা সকলে দেখেছেন, হাওড়ার মানুষ দেখেছে যে যে প্রায় 4.5 বছর আমি ছিলাম দায়িত্বে, প্রতিটা মুহূর্ত মানুষের পাশে, মানুষের সাথে, সে রাত হোক দিন হোক, দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করেছি। কিছুটা সফল হয়েছি, সব সফল হয়নি, তার দায়ও আমার। কিন্তু সেই জায়গা থেকে যে পর্যাপ্ত সাপোর্ট কোনো সময় পাইনি, দলের থেকে আমি সেই সাপোর্ট কখনো পাইনি। আমি তো আপনাদের খোলাখুলি বলছি কিভাবে চলেছে, কিভাবে কর্পোরেশনের ফান্ড, মানে আমরা লিটারালি ভিক্ষা করে আনতে হয়েছে, মানে যেটা অকল্পনীয় ছিল। তো সেইগুলোর আমি মধ্যে ডিটেলসে যেতে চাই না। আমার যারা কর্পোরেশনের যারা স্টাফ আছে তারা জানে যে কিভাবে কর্পোরেশন চালিয়েছি। এক মাসের বেতন দেওয়ার জন্য আমাদের কিভাবে চিন্তাভাবনা করতে হয়েছে যাতে কর্মচারীরা সঠিক বেতন পান, সেইটা পর্যন্ত আগের দিন পর্যন্ত আমাদের একটা টেনশন থাকতো। আপনারা জানেন, দীর্ঘদিন তাদেরকে আমরা অর্ধেক পয়সা দিতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমাদের ফান্ড নেই। এবার ফান্ড এর জন্য যখন আমরা গেছি, তখন মানে আমার মনে হয়েছে আমি আমার নিজের জন্য বোধহয় ফান্ড আনার জন্য ভিক্ষা করছি, আমার এইরকম অবস্থা হয়েছিল।